তো আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 24 নম্বর শ্লোক। 24 নম্বর শ্লোকে আত্মাকে কি বলেছেন না, 24 নম্বর শ্লোকে আত্মাকে অক্লেদ্য, আচ্ছদ্য, অদ্য বিভিন্ন আত্মার গুণ বর্ণনা করতেছেন। সেই কথা আমরা 24 নম্বর শ্লোকে আমরা দেখতে পারবো। কেন তিনি হচ্ছেন সর্বব্যাপ্ত, অর্থাৎ ভগবান সর্বত্র বিরাজমান, একথা তিনি অর্জুনকে বলতেছেন। তো চলুন আমরা 24 নম্বর শ্লোক শ্রবণ করার পর আমরা আলোচনা করব। আচ্ছেদ্য আয়মদ্যম অক্লেদ্য সৈব নিত্য সর্বগতম স্থির চলন সনাতনম। এই আত্মা হচ্ছে অচ্ছেদ্য, অর্ধহ, অক্লেদ্য, অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মা হচ্ছেন সনাতন, আর ভগবান তিনি সর্বব্যাপ্ত। এই জগতের কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু ব্যক্তি আছে, সেটাকে মানতে চায় না, আর সেটাকে মানার না চাওয়ার কারণে তারা কি করেন, নির্বিশেষবাদী বা নিরাকার রূপে আরাধনা করেন। এই জন্য তারা কি হয়, সেটাতে আনন্দ পায় না, বরঞ্চ সেটা থেকে দুঃখই পায়। কেননা নিরাকারে কখনো আনন্দ হয় না। সাধারণ বস্তু কি করে নিরাকার হতে পারে? ভগবান যদি নিরাকার হতো তাহলে কি তিনি জগৎ কিভাবে সৃষ্টি করতেন? তাহলে জগৎ তো শূন্য থাকতো, তাই কিনা? কিন্তু আমরা দেখতে পারি কিছু কিছু মানুষ সেটাকে এমন ভাবে প্রচলিত করে যেটা মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আর এই বিভ্রান্তের কারণে সে ব্যক্তি কি হয়, সে একসময় না, সে কোনো ধর্মকে সে যাজন করতে চায় না, তখন সে কি হয়, নাস্তিকের পরিণত হয়। যেটা আমরা দেখতে পারি, এই জগতের মানুষ এখন প্রায় নাস্তিকের মনোবৃত্তি ধারণ করেছেন। কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু ধর্মের অনেক গোড়ামি, ধর্মের অনেক বিভ্রান্তি, তাই এই কলিযুগের মানুষ সঠিক পন্থা খুঁজে পাচ্ছে না। আর যখন সঠিক পন্থা খুঁজে পাচ্ছে না, তখন কি করবে সে? অবশ্যই সে কি করবে না, সে আর কোন ধর্মকে মানবে না। তখন সে কি হয়, তখন সে হতাশাগ্রস্ত অনুভব করে। আর আমরা যারা ধর্ম করি তারাও বিভ্রান্ত হয়ে যায়, কারণ এই তত্ত্ব উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব না, আর এই তত্ত্ব সবাইকে উপলব্ধি করতে পারে না। এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একটা গল্প আছে, সুন্দর গল্পটা ছিলাম যে দুধও খাবো, তামাকও খাবো। এই কলিযুগের মানুষ দুধও খাবে, তামাকও খাবে। তা এক রাজার ছেলে, তো এই রাজার ছেলে কি করতেন, সে বাল্যকাল থেকে নেশায় আসক্ত। কি নেশায়? না, সে হিরোইন, মদ, গাঁজা, যাবতীয় প্রবৃত্তি নেশার প্রতি সে আসক্ত। আর এই নেশা আসক্তর কারণে সে তার দেহটা এত রোগ ব্যাধি জর্জরিত হয়েছে, তখন সে কি করে, সেখান থেকে বের হতে পারে না। আর এদিকে রাজা অনেক চিন্তায় আছে। কেন চিন্তায় আছে? রাজা চিন্তা করছে, আমার ছেলে যদি মারা যায় তাহলে এই রাজ্য কে দেখবে, বা এই রাজ্য কে পরিচালনা করবে? তখন রাজা কি করেছেন,
সবচেয়ে বড় বড় ডাক্তারকে আহ্বান করেছে, তার ছেলেকে সুস্থ করতে হবে। তো ডাক্তাররা এসে চিকিৎসা করতেছেন। ডাক্তাররা তাকে বারবার বলেছেন, কি বলেছেন, যে তাকে তামাক খাওয়া যাবে না, তাকে তামাক থেকে বঞ্চিত রাখতে হবে, আর তার জন্য সুখাদ্য হচ্ছে কি গরুর দুধ আর ছাগলের দুধ। তো যখন ডাক্তার এই কথা বলেছেন, রাজা একদম মহা খুশি হয়ে গেছে। এখন রোগী এদিকে একদম হতাশা হয়েছে। কেন হতাশা? কারণ যদি সে তামাক খেতে না পারে তাহলে তো তার মাথা সিড হয়ে উঠে যাবে। তখন রোগী ডাক্তারকে বলছেন, আরে মশাই, আপনি আমাকে দুটোই খাওয়ার পারমিশন দিন, আপনি একটা নিষেধ করবেন কেন? একটা নিষেধ করলে কি হবে? আমার তো মাথা সিড আরো বেড়ে যাবে। তখন ডাক্তার বলছে, না না, এটা তো সম্ভব না। তখন রাজা সে রোগী চিন্তা করলো এবং বাবাকে বোঝালো, বাবা আমার দুইটাই খাবো। বাবা রাজি হয়ে গেছে। এখান থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন কি, এই জগতের মানুষ দুধও খাবে, অর্থাৎ কি ধর্ম করতে চাবে, আর কি ভগবানকে মানতে চাবে না। ভগবান বলতে কোনো বস্তু নেই। ধর্ম মানবে মানে কি, তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা ধর্ম মানবে, যেটা আমরা দেখতে পারি পৃথিবীতে। ব্যক্তিগত অপশন ধর্ম আমরা দেখতে পারি, কলিযুগে যে ধর্মে খাওয়ান বেশি সেই ধর্মের লোক বেশি, আর কলিযুগে যে ধর্মে খাওয়ান কম সে ধর্মের লোক নাই। অর্থাৎ আমরা কি করতে পারি না, সেখানে খেতে যেখানে আমাদের খাওয়া সেইটাই আমাদের গ্রহণ করতে চাই। আর আমরা দেখি ধর্মের নামে প্রবৃত্তি হচ্ছে, বিভিন্ন কোয়ালিটি আছে ধর্মের নামে, বিভিন্ন ফতুয়া দাঁড়িয়ে হচ্ছে, বিভিন্ন কার্যক্রম হচ্ছে। কিন্তু আমরা এখানে ভগবান কৃষ্ণ কি বললেন, অচ্ছেদ্য, অর্হদ্য, অশস্য, তারপরে কি তিনি চিরস্থায়ী। আত্মা ধর্ম, সনাতন শব্দ কি আত্মা, সনাতন মানে দেহ না, সনাতন হচ্ছে কি আত্মা। যদি সনাতন আত্মা হয় তাহলে আমরা দেহে কি কেন এত প্রাধান্য দিচ্ছি? সবার ভিতরে আত্মা আছে। ভগবদ গীতা ভগবান বলছেন অষ্টদশ অধ্যায় কত 4 কি 12 কি 15 নম্বর শ্লোকে বলছেন, আব্রহ্মণ্য ভুবলোক পুনরাবৃত্ত অর্জুনম। এই ব্রহ্মলোক থেকে এই মর্তলোক অবধি সবাই কি মায়ার ফাঁদে আবৃত। আব্রহ্মণ্য ভুবলোক, তাহলে আমরা কি সেই সময় মানে আমরা কি সেই তুলনায় কিছুই না। সেখানে ভগবান কৃষ্ণ বলছে ব্রহ্মা অবধি সে মায়া বিমোহিত। আর আমরা তো সাধারণ বস্তু, আমরা তো সাধারণ জীব, ভগবানকে কি করে আমরা উপলব্ধি করতে পারি? কখনোই সম্ভব না। এটাই আমাদের আজকে শিক্ষা হচ্ছে, এটাই কি যে আত্মা হচ্ছে চিরস্থায়ী। এখানে আত্মাকে কেউ কোনো বস্তু দিয়ে দর্শন করতে পারে না। শিলা প্রভুপাদ এখানে বলছেন আত্মাকে দর্শন করা এত সহজ বিষয় না। আত্মাকে দর্শন করতে গেলে তাকে কঠিন তপস্যা করতে হবে। বৈজ্ঞানিকরা অনেক গবেষণা করবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো কাজ হবে না, আত্মাকে দর্শন করতে পারবে না। কারণ একে দর্শন করা অত্যন্ত দুষ্কর। কিন্তু ভগবান বলছে কেউ যদি আমার ভক্ত হয় তাহলে আমাকে দর্শন করতে পারে। তখন সেই আত্মা তার হৃদয়ে প্রকটিত হয়, তখন সে ভগবানকে উপলব্ধি করতে পারে। আর যখন সে ভগবানকে উপলব্ধি করতে পারে তখন তার সমস্ত জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। যেমন আমরা এক্সাম্পল দেখতে পারি, ধ্রুব মহারাজ করেছেন, তিনি
তার লক্ষ্য ছিল বাপের রাজ্য থেকে বড় রাজ্য সে লাভ করবে। কিন্তু যিনি তপস্যা করে যখন ভগবানকে তিনি দর্শন করেছেন, তার হৃদয়ে প্রকটিত হয়েছেন, বাস্তবে দর্শন করেছেন, তখন তিনি কি করেছেন? ভগবানের কাছে কোনো কিছুই চাননি। কিন্তু ভগবান তো তিনি জানেন তিনি সর্বত্র বিরাজমান, সর্বোচ্চ সাহম হৃদি সন্নিবিষ্টম। ভগবান তিনি সর্বত্র বিরাজমান। ভগবদ গীতা 10 নম্বর বলছে অহম সর্বত্র প্রভাব মাত্র, তিনি সর্বত্র বিরাজমান। ভগবান একটা পিপিলিকার মধ্যেও আছেন, একটা হাতির মধ্যেও আছেন, আর একটা কি বাঘের মধ্যেও আছেন। ভগবান সর্বত্র বিরাজমান। এই জন্য আমাদের মধ্যে মনে রাখতে হবে ভগবান হচ্ছেন কি নিত্য, আমাদের দেহ অনিত্য। অনিত্য বস্তুকে আমরা বেশি প্রাধান্য দেব। এই জন্য একটা গান আছে, এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, এই জগতে আপন বলতে কেহ কারো নাই। আমরা যদি চিন্তা করে দেখি তাহলে আমাদের কেউ এই জগতে আপন নয় ভগবান ছাড়া।